কৃষ্ণ, ও শক্তি আর যুক্তি দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে লড়ে। যদিও শত্রু সৈন্যদের বাঁচানোর জন্য পাহাড়ে উঠতে পারে, তাহলে আমার বিশ্বাস যে আমাকে বাঁচানোর জন্য আমি ডাকলে আমার বিবাহ শিশুপালের সঙ্গে কখনোই হতে দেবে। ও আমার জন্য আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে, আর আপনারা সবাই নির্বাক ও অসহায় হয়ে দেখতে থাকবেন। তিক্ত কথা, কিন্তু এটাই সত্যি। রুক্মিণী, সত্যিটা আসলে কি সেটা আমি তোমাকে জানাচ্ছি। রুক্মিণী, আমি জানি না কোন মায়া বলে কৃষ্ণ ওখান থেকে বেঁচে ফিরল, কিন্তু এটা অবশ্যই বলবো যে আমার থেকে বড় যোদ্ধা হতে পারে না, আর এটাই হলো সত্যি। আমার থেকে বড় সৈন্যবল আর কারো কাছে নেই। সম্পূর্ণ ভারতবর্ষ আমার সাথে আছে, আর এটাই হলো সত্যি। আমি মগধ সম্রাট জরাসন্ধ এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে প্রত্যেক সকালে আমি কৃষ্ণের ওপর ততবারই আক্রমণ করব যতক্ষণ না ওই কৃষ্ণর মৃত্যু ঘটছে। আর তোমার সমস্ত আক্রমণকে পরাস্ত করবে কৃষ্ণ, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। থামুন, থামুন, কি হচ্ছে দেখুন। যদি আপনারা উৎসব করতে চান তাহলে রাধারানীর আদেশ হলো অনিবার্য। এভাবে ঢোল বাজানো, নাচ গান করা এটা ঠিক নয়, অনুচিত। কি ব্যাপার, আপনারা সবাই এত উত্তেজিত কেন? রাধারানী, কৃষ্ণ আর বলরাম পাহাড়ের ভয়ানক আগুনের হাত থেকে বেঁচে গেছেন, আর তার সাথে জরাসন্ধের সমস্ত সেনাকে বাঁচিয়ে তাদের মথুরা নিয়ে এসেছেন। হে ঈশ্বর, আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই যে কৃষ্ণ সুরক্ষিত। আরে, আপনারা থেমে গেলেন কেন? আসুন উৎসব পালন করি। কানাই, এই দৈব সোপান কোথা থেকে হাজির হলো? দৈব নিমন্ত্রণ রয়েছে, দেখা যাক। শ্রীকৃষ্ণ, প্রণাম শেষনাগ। আমার এই গবেষণাগারে আপনাদের স্বাগত জানাই। সমস্ত ব্রহ্মাণ্ডের নির্মাতা দেব বিশ্বকর্মা, আপনাকে আমাদের শত শত প্রণাম। পৃথিবীতে ধর্মের জন্য আপনি তো ভূমি পেয়েই গেছেন, তার উপর যে অনন্য নির্মাণ হবে তা আমি নিজেই করব। দেব বিশ্বকর্মা, আমার এটা ইচ্ছে
এই স্থান আর ভূমি দেবলোকের চেয়েও বেশি সুন্দর আর দৈব হবে, তাই এর নির্মাণ আপনি ছাড়া আর কেউ করতেই পারবে না। ধন্যবাদ নারায়ণ। আপনি শুধু এটা বলে দিন, ঠিক কি রকমের, কোন দেবলোকের বা কোন ব্রহ্মলোকের নকশা আপনার জন্য বানাবো। আর যদি আপনি চান তাহলে সাক্ষাৎ গোলকের আধারেই এই নির্মাণকে পৃথিবীতে হাজির করতে পারি। ব্যাস, শুধু আপনি আজ্ঞা করুন। দেব বিশ্বকর্মা আমার এর সম্পর্কে কোনো ধারণাই নেই। নারায়ণ, যদি আপনি না জানেন তাহলে আমি কিভাবে অনুমান করব যে আমি আপনার জন্য কি বানাবো? এই যে প্রেম, যা হলো ধর্ম, সংসারের আধার, তাই তো হলো রাধা। সেই জন্য এই সিদ্ধান্ত রাধা নেবে যে দ্বারকার এই নগরী এর নির্মাণ কেমন হবে। কিন্তু কানাই, রাধা রাধা কি করে বলবে? আর ও জানতেই বা পারবে কি করে? জানতে পারার কথা তো তখন আসে যখন আমরা আগে থেকে জানি না। কিন্তু ভাবার বিষয় হলো যে রাধা আগে থেকেই সবটা জানে। শুধু দরকার হলো এটুকুই যে রাধা নিজের কল্পনার শক্তিকে জাগ্রত করুক। একবার রাধা যদি ভাবনাতে বিভোর হয়ে যায়, তখন আমরা সবাই জানতে পেরে যাব। নিঃসন্দেহে আমি ওই মুহূর্তের জন্য অপেক্ষা করব। দেবী রাধার কল্পনা দিয়ে বানানোই সুন্দর নগরীর রূপ দেখার জন্য আমিও উৎসুক হয়ে আছি। আমার বিশ্বাস আছে, যার মনে এত প্রেম আছে, তিনি যে স্থানের কল্পনা করবেন তা শুধু জগতের নয়, সমগ্র ব্রহ্মাণ্ডের সবথেকে সুন্দর এবং সুরম্য স্থান হবে। এই নির্মাণ দেখার জন্য তো আমিও খুব উৎসাহিত হয়ে আছি। শুধুমাত্র আপনিই নয়, এই সমগ্র ব্রহ্মাণ্ড উৎসুক হয়ে আছে দাদা। রাধার এই স্বপ্ন সব থেকে বড় এবং সব থেকে দৈব, সব থেকে সুন্দর, যা সার্থক করবে ওর কৃষ্ণ। কৃষ্ণ আর বলরাম, তোমাদের বিজয় গাথা শুনে রেবতী তৎক্ষণাৎ চলে এসেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব ভালো করে জানি। আমাদের বিজয় গাথা শুনেই উনি এখানে এসেছেন, দাদার সাথে দেখা করতে আসেননি, তাই না বৌদি? কৃষ্ণ, তোমার জয়ের কথা শুনে খুব খুশি হয়েছি। রাজকুমারী, ওই জয় তো আমাদের দুজনেরই হয়েছে, তাই না? বৌদি দেওরের দলে হয় বলরাম। হ্যাঁ, শিখে যাবেন, সময় লাগবে। আমি আছি তো, হ্যাঁ। আমি তো শেখানোর জন্যই আছি, আপনি তো জানেন। নিশ্চয়ই, তুমি থাকলে আমি তো সব কিছু শিখে যাবেন। শিখেই নেব। আমি বলে দিচ্ছি, রেবতী বৌদি, আপনার দেওর আপনার জন্য শুধু বিজয় সংবাদই আনেনি, একটা সুখবরও নিয়ে এসেছে, তাই না? তাই না? বলছি, আপনি যেরকম অনন্য দৈব সুন্দর জায়গা খুঁজছিলেন, সেরকম জায়গা আমি আপনার জন্য খুঁজে নিয়েছি। জায়গা তো বলরামের খোঁজার কথা ছিল, খুঁজলো ঠাকুরপো। তাহলে না 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 রাজকুমারী, এখানে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি এক্ষুনি বোঝাচ্ছি আপনাকে। বলরাম, আপনি নিজে তো আমার ব্যাপারে কিচ্ছু ভাবেন না। কিচ্ছু ভাবেন না? আপনি চুপ থাকুন। চুপ থাকুন। কৃষ্ণ কিছু বলছে। হ্যাঁ কৃষ্ণ, বলো। আমি কি বলছিলাম? হ্যাঁ, আপনি যেরকম জায়গা চাইছিলেন সেরকমই নির্মাণ হবে। যেরকম স্থানের স্বপ্ন আপনি দেখেছিলেন সেরকমই স্থান আমি খুঁজে নিয়েছি, আর ওখানকার নির্মাণও আপনার কথা অনুসারে হবে। আপনি শুধু আদেশ করুন, আপনার দেওর আপনার জন্য সেই সব কিছু নির্মাণ করবে, ঠিক আছে? কৃষ্ণ, তুমি হলে সত্যি সব থেকে ভালো দেওর। একটু বলরামকেও শেখাও না, উনি তো আমার বিষয়ে বেশি কিছু ভাবেনি না। আচ্ছা, তাহলে আমি রাতের মধ্যে তোমায় জানাচ্ছি। চলুন দাদু। চলো মা।
কৃষ্ণ